থাকো গিন্নি, আমি চলি তাহলে। আর হ্যাঁ, দরজা জানলাগুলো ভালোভাবে বন্ধ রেখো। আমি না আসা পর্যন্ত বাড়ি থেকে বেরিয়েও না যেন, কেমন? এই বলে তপন বেরিয়ে যায়। তপন এ গ্রামেরই ছেলে, নিতান্ত সহজ সরল তার ব্যবহার, কারো সাথে শত্রুতা নেই। কিন্তু আজ তাকে অনেক দূর যেতে হবে। আসলে তখন কোথায় যাবে কেউ জানে না। গতকাল তার বাবা মারা গেছে, পরিবারে একদম শোকের ছায়া নেমে এসেছে। এর মাঝে তপন কি করতে চাচ্ছে তা খুবই রহস্যজনক ব্যাপার। তবে সে যেদিকে যাচ্ছে সে রাস্তা মোটেও সহজ নয়। এর জন্য তাকে কঠিন মূল্য পরিশোধ করতে হতেও পারে। ধুর ছাই, আসার সময় টর্চ লাইটটা নিয়ে আসবো একদমই ভুলে গেছি। এখন এই সন্ধ্যার রাতে কিভাবে যাব? এদিকে বাড়ি থেকে অনেক দূর পর্যন্ত চলে এসেছি। থাক, আবার বাড়ি ফিরে লাইট নিতে গেলেও দেরি হয়ে যাবে। ওদিকে সময় মতো না পৌঁছালে তো সমস্যা। যাই, নিজের চোখ দুটোকে লাইট বানিয়ে নিই। এই রাস্তাটাও ভারী আজব। দিনের বেলা মানুষের কত আনাগোনা, আবার রাত হলে কেমন যেন অদ্ভুত নীরবতা। কোথাও কেউ নেই, শুধু পাতার খসখস শব্দ। ভাগ্যিস বিড়ি আর দেশলাইটা এনেছিলাম, কিন্তু আমার ভিতরের অতৃপ্ত বাসনার সাথে বিড়ি খাওয়াটা কেমন মানায় না। আমাকে আরো দ্রুত সামনে আগাতে হবে। ওই 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 যে সামনে পুকুরটা দেখা যাচ্ছে। ছোটবেলায় বাবার সাথে কতবার মাছ ধরতে এসেছি তার কোনো হিসেব নেই, কিন্তু আজ বাস্তব হলেও সত্য, এই যে বাবা আর আমাদের মাঝে নেই। যাই মনা ঠাকুরের কাছে, যদি বাবার আত্মা শান্তি পায় তাহলে আবার আসবো এই পুকুরে। এক গলা পানিতে ডুব দিয়ে সারাদিন ধ্যান করব। মনা ঠাকুর এ এলাকার মস্ত বড় কালো জাদুকর। শুনেছি তার অনেক শক্তি, কিন্তু আজ পর্যন্ত কেউ মনা ঠাকুরকে দেখেনি। লোকমুখে শোনা যায় মনা ঠাকুর যাকে দেখা দেন সেই কেবল দেখতে পায়। যদিও তপনের বাবার মৃত্যু স্বাভাবিক ছিল না, দেখে মনে হচ্ছিল কোনো প্রেতাত্মার কাজ, কিন্তু তপন শেষমেশ বাবার হত্যার প্রতিশোধ নিতে কালো জাদুর আশ্রয় নিতে যাচ্ছে। বিষয়টা বড়ই অদ্ভুত, কিন্তু তপন কি জানে এ কাজ মোটেও সহজ না। আর তো বেশি দূরে নয়, ওই জঙ্গলটা পার হলেই ঠাকুর মশাইয়ের বাড়ি। যাই, তাড়াতাড়ি যাই। তপনদা, ও তপনদা, চললেন কোথায়? তপন কিছুটা অবাক হয় আর ভাবতে থাকে এই রাতের অন্ধকারে কে তার নাম ধরে ডাকছে। তপন ভয়ে ভয়ে উত্তর দেয়, কে কে গো? আমার নাম ধরে ডাকলে? কে ওখানে? আমি তো কাউকে দেখছি না। এই তো আমি, তপনদা। কিন্তু তোমাকে তো আমি চিনলাম না, আর তুমি আমার নাম কিভাবে জানলে? আপনি আমাকে চিনবেন না? সেদিন বাজারে মাছ কিনছিলেন, ওখানেই দেখেছিলাম। মাছওয়ালা আপনার নাম ধরে ডাকছিল, আমি তার পাশেই ছিলাম। ও আচ্ছা। তা মশাই কোথায় চললেন? এই সামনের গ্রামে। তা আমি ওই দিকেই যাচ্ছি, চলেন একসাথেই যাই। তা বেশ, চলার জন্য একজন সঙ্গী পেলাম তাহলে। তা ঠিক বলেছেন। এভাবে তারা দুজন বেশ কিছুটা পথ হাঁটতে শুরু করে, তবে চুপচাপ, কেউ কারোর সাথে কথা বলে না। অবশেষে হাসান বলে ওঠে, আপনি যেদিকে যাচ্ছেন সে পথ কিন্তু খুব জটিল। আচ্ছা, আমি তো কাউকে বলিনি যে আমি কোথায় যাচ্ছি। তা তুমি কিভাবে জানলে? আগে আমি এই রাস্তার কথা বললাম। একে তো জঙ্গলের রাস্তা,
তার উপরে রাত, তাই চলাচল করা খুব কষ্টসাধ্য। হা 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 হা, ও আচ্ছা তাই বলো। আমি ভাবছিলাম অন্য কিছু। তাই এত রাতে কোন প্রয়োজনে যাচ্ছেন তপনদা? একটু খুলে বলেন শুনি। তপন তার চলার সঙ্গী হাসানকে তার বাবার অস্বাভাবিক মৃত্যুর কথা বলে, আর এও বলে যে সে মনা ঠাকুরের কাছে যাচ্ছে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে। এসব বলা শেষ করতে না করতেই পিছনে তাকিয়ে দেখে হাসান এক মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গিয়েছে। কি গো ভাইয়া, কোথায় তুমি? আশেপাশে থাকলে উত্তর দাও। কোথায় গেলে? আজব ব্যাপার, মানুষটা কোথায় যেন এক নিমিষে গায়েব হয়ে গেল। সে কি আসলে মানুষ ছিল নাকি আত্মা? আরে ধুর, আমি শুধু শুধুই চিন্তা করছি। হাঁটতে হাঁটতে পিছিয়ে পড়েছে হয়তো বা। যাই, এগিয়ে যাই। তপন একটু ভয় পেলেও নিজেকে ঠিক রাখার জন্য সে গান গাইতে থাকে।